আমার একমাত্র বড় মেয়েকে বাসায় একা রেখে বা কারো কাছে রেখে আমাকে হসপিটালে একা একা 3-4 দিন থাকতে হতে পারে। এই বিষয়টা ভাবলে আমার ভীষণ রকমের ভয় পেয়ে যায়। তো ওকে অনেক দিন থেকে আমরা মেন্টালিভাবে প্রিপেয়ার করার ট্রাই করছিলাম যে ওকে বাসাতে ওর ড্যাডির সাথে থাকতে হতে পারে বা আমার কোনো রিলেটিভের বাসাতে গিয়ে ওকে থাকতে হতে পারে। তো আমি ঠিক করেছি আরাবিকে বাসায় রেখে যাওয়ার আগে ওর পছন্দ মতো কিছু খেলনা বা যে জিনিসগুলো অনেক বেশি লাইক করে সেগুলো কিনে দিব। বাট কখনোই ওর বাজেট অনেক বেশি থাকে না। সে জানে যে তার মাম্মি তাকে সর্বোচ্চ একটা, খুব বেশি হলে 2টা টয় কিনে দিবে এবং সেটাও হচ্ছে ডলারটিতে। মানে আমি কখনোই তাকে এক্সপেন্সিভ কোনো টয় শপে নিয়ে গিয়ে তার পছন্দ মতো কোনো কিছু কিনে দেওয়াটা পছন্দ করি না। এর ফলে দেখা যায় যে ও কখনো কোনো কিছুর জন্য আমার কাছে জিদ করে না, কারণ সে জানে যে কোথায় গেলে সর্বোচ্চ মাম্মির কাছে একটা বা 2টা তার মন মতো খেলনা কিনে পাবে। তবে এইবার আমি একটু অন্যভাবে চিন্তা ভাবনা করেছি। আমি ঠিক করেছি যে ওকে আমি 2-3টা টয় শপে নিয়ে যাব এবং সেখান থেকে তার পছন্দ মতো যা যা প্রয়োজন সে কিনে নিবে। একটা বিষয় আমাকে ভীষণ হাসাচ্ছিল যে আসলে সে এতটাই হ্যাপি, এই প্রথম সে একসাথে 5টা টয় কিনে পেয়েছে, যেটা আসলে সে ভাবতেও পারেনি যে তার মাম্মি তাকে একসাথে 5টা টয় কিনে দিবে। বাচ্চারা কিন্তু নতুন নতুন খেলনা পেতে অনেক বেশি পছন্দ করে। তা আমি চাচ্ছিলাম কয়েকটা দিন যেন ও নতুন নতুন খেলনা নিয়ে বিজি থাকে। তো এটা আমার প্রথম দিনের শপিং একটা ভিডিও ছিল। এরপর আমি আরও 2টো টয় শপে নিয়ে গেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এখানে যে বিষয়টা হয় যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে অল টাইম হাজব্যান্ডকে অ্যালাউ করে। তো আমার ইচ্ছা যে আমার হাজব্যান্ড আমাকে টাইম দেওয়ার চাইতে যেন আমার বেবিকে বেশি টাইম দেয়, কারণ ওর স্কুল থাকবে। দেখা যাচ্ছে স্কুল টাইমটা আমার হাজব্যান্ড আমার সাথে থাকবে, বাকি টাইম কিন্তু সে তার বাবার সাথেই থাকবে। তো ওভারঅল আমি চাচ্ছিলাম সে যেন নতুন খেলনা নিয়ে একটু বিজি থাকে, আমাকে যেন খুব বেশি একটা না মিস করে। যদিও তার প্রচুর পরিমাণে পুরনো খেলনা একদম বেসমেন্ট ভরে আছে, বাট বাচ্চাদের আসলে নতুন খেলনার প্রতি এত বেশি আগ্রহ থাকে যে পুরনোগুলোর দিকে আর খুব বেশি একটা ফিরেও তাকাতে চায় না। সাধারণত বেবি হবার পরে দেখা যায় যে আমরা নতুন মাইকে নিয়ে অনেক বেশি বিজি হয়ে পড়ি বা বড় বাচ্চাদেরকে খুব একটা টাইম দিতে পারা যায় না আগের মতো। তো আমি এই কাজটা কখনোই করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যাতে আমার বাচ্চার কখনো না মনে হয় যে আমরা তাকে অ্যাভয়েড করছি বা তাকে খুব বেশি একটা টাইম দিচ্ছি না। আলহামদুলিল্লাহ আরাবি কিন্তু অনেক বেশি কোঅপারেটিভ, বা তার আসলে 5 ইয়ার প্লাস হওয়ার কারণে সে অনেক কিছু এখন বোঝে। দেখা যাচ্ছে সে প্রচুর এক্সাইটেড যে কখন বেবি আসবে, এটা নিয়ে যেন তার নিজেরও টাইম কাটছে না। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে।